হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। আর আমি 2 কেজি চালের ফ্রাইড রাইস তৈরি করেছি। আমাদের একটা ওকেশন ছিল, সেই জন্য আমার দায়িত্বে ছিল রান্নাটা। তো আমি ভিডিওটা করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমি আগের দিন রাত্রে আমি এই চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তো পর্যাপ্ত পরিমাণ পানি আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি চালটা প্রায় 70% পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। যেহেতু চালের পরিমাণ বেশি, তাই চালটা সাথে সাথে চুলা থেকে নামানোর পর আমি পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি, তা না হলে চালটা একটু বেশি ফুটে যেত। তো এইভাবে আমি চালটাকে পানি ঝরিয়ে নিয়ে তারপর সারা রাত নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিব। তো পেঁয়াজ কুচি আর গাজর দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে তারপর এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি লাল, হলুদ, তারপর সবুজ ক্যাপসিকাম দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন, ব্রোকলি, বাঁধাকপি ইত্যাদি। তো এরপর আমি এখানে সয়া সস আর লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর চিলি সস দিয়ে দিয়েছি। তো আপনাদের পরিমাণ অনুযায়ী কি পরিমাণ তৈরি করছেন সেই অনুযায়ী এই সসগুলো দিয়ে দিবেন। তো এরপর একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী আপনার চিনি দিয়ে দিয়েছি। তো এরপর এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপর এখানে আমি 2 হালি ডিম দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় বেশি ডিম দিতে পারেন। তো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। সসে ইয়েতে লবণ থাকে, তো সেজন্য লবণের পরিমাণটা কমিয়ে দিবেন। তো এরপর ভালো করে এগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি যে চালগুলো ছিল রান্না করা, সেগুলো আমি অল্প অল্প করে মিক্সড করেছি। এতে আমার আম্মু আমাকে হেল্প করেছে। তো এই সম্পূর্ণ প্রসেসটা করার পর আমি চুলার আঁচে একটা তাওয়া দিয়ে এগুলো বসিয়ে গরম রেখে দিয়েছিলাম। আসলে এইখানে আপনারা 2টা প্রসেসে কাজটা করতে পারেন। এক হলো আপনারা দমে রাখতে পারেন বিরিয়ানির মতো। আর আরেকটা প্রসেস হলো এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপর আপনারা আবার নতুন করে একটু বাটার দিয়ে ভেজে ফ্রাইড রাইসটা তৈরি করে দিতে পারেন। সেক্ষেত্রে এটা রেস্টুরেন্টে এভাবে করা হয়। যেহেতু এটা ওকেশন ছিল, আমি দমে এটা রান্না করেছি। তো ফ্রেন্ডস, এভাবে খুব সহজে আপনারা ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটি লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।